নৃসিংহ ভগবান আবির্ভূত হয়েছিলেন কোথায়? স্তম্ভের মধ্য থেকে। আমার বাড়ি স্তম্ভ আছে না? এই শ্রীঅঙ্গনের নাট মন্দিরের পিলার কি কম? এত পিলার মধ্যে তাহলে ওখান থেকে ভগবান যদি নৃসিংহ রূপে আবির্ভূত হয়, তাহলে এই পিলারের মধ্যে কি ভগবান নাই? যদি অনুভূতির রাজ্যে শুধু শুনে গেলাম কিন্তু হৃদয়ে ধারণ করলাম না, তাহলে এই শোনা বৃথা। যদি মনে করি যে না, শুধু সত্য যুগে পিলারেই ভগবান ছিল না, বর্তমান যুগেও সর্বত্রই ভগবান আছে, তাহলেই আমি ভগবানকে দেখতে পাবো। কারণ এই ভাবনাটা সবার আসে না। যার হৃদয়টা বড়, তিনি কারো দোষ দেখেন না। এটাও এক প্রকারের দোষ দেখা, যে উনি পাইল ভগবান, আমি বুঝি পাইলাম না, এটাও দোষ দেখা। ভগবান ওনারও ভগবান, আমারও ভগবান। উনি মনে হয় বেশি ভালোবাসে, তাই ভগবান কাছে আসে, আমি বাঁচতে পারি না। এখানে আমার অযোগ্যতা, অক্ষমতা দেখা দরকার, অন্যের প্রতি হিংসা করা দরকার নাই। এজন্য বলছে হৃদয়টাকে বড় করলেই ভগবান আপনি আপনি আসে, ভগবানের কাছে যাওয়া লাগে। কখন, কোন দেশে, কোন রূপে, কোন জায়গায় কৃপা করবে ভগবান ছাড়া আর কেউ জানেও না। এই জন্য ভগবত কৃপা বুঝতে হলে আগে চাই ভজন করে হৃদয়টাকে মার্জন করা। হৃদয় যদি মার্জন হয়, বলছে সাধু সঙ্গ অনুক্ষণ, সাধু সঙ্গ করলে পরে হৃদয়ে মার্জন হয়, নতুবা হৃদয়ে কালিমা, অন্ধকার, মোহ মায়া আবদ্ধ হয়ে থাকে। আর এটা তো থাকা স্বাভাবিক। আমি কালির ঘরে থাকবো আর কালি লাগবে না, তা কি হয়? রান্নাঘরে ঢুকলাম, রান্না করব, গায়ে যদি হলুদই না লাগে, তাহলে ওই রান্নায় স্বাদ হয় কি? যারা রান্না করেন তারা ভালো বুঝে। রান্না করে ঢুকবেন আর ধরবো না, লাগিয়ে গেল, তাহলে কি রান্নার মন বসে? কারণ মন দিয়ে রান্না করলেই স্বাদ হয়। আর মনটাই যদি তাড়াতাড়ি করে গ্যাস তাড়াতাড়ি বাড়াই দিলেই মনে হয় স্বাদ তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? যে আপনার আলু সিদ্ধ হয় না, আপনি চামচ দিয়ে খুন্তি দিয়ে টাকায় সিদ্ধ করতেছেন, তাহলে কি ওটা কি স্বাদ হবে? হ্যাঁ, স্বাদ হবে? সিদ্ধ ডাল, আগুনের জলে ফুটানো সিদ্ধ ডালের স্বাদ, আর পাটায় পিষেন, ব্লেন্ডারে মেশিনে পিষে ডাল রান্না করে, ওই ডালের স্বাদ কি এক? কি এটা ভগবানের ভজন করতে বেশি দূরে যাওয়া লাগতো না, রান্না করে গেলেই বুঝবেন। বলছে জোর করে পাওয়া যায় না, পাইতে হলে অপেক্ষা করতে হয়, অপেক্ষা, ধৈর্য ধরতে হয়। যে আমি ভগবানের, ভগবান আমার, আমি ভগবানকে পাচ্ছি না, এটা ভগবানের ব্যর্থতা নয়, আমার ব্যর্থতা। আমি যদি ভগবানের হই, আজ হোক না হোক, কাল হোক না পরশু হোক, একদিন না একদিন ভগবান আমায় কৃপা করবে। যদি ধৈর্য ধরতে জানে, ভগবানের কৃপা পেতেও সে জানে। ভগবানের কৃপা পেতে হলে অপেক্ষা করতে হয়। এই জন্য ভগবত কৃপায় যে মনে করি যে না, আমি সংসারী জীব, আমার বুঝি ভগবত কৃপা হবে না, না, সবার কৃপা হবে। কৃপা করার জন্যই কৃপা নিদান ভগবান তো আসেন, তাকে আমার জন্যই তো কাঁদেন, তার নিজের জন্য তো কাঁদেন না, আমাদের জন্যই কাঁদেন। উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করণ জীবে কৃষ্ণ নাম দিয়া। তুই বলেন না যে আমার জন্য আমি কাঁদি, ভগবান আমাদের মতো পতিতের জন্য কাঁদে। দুঃখ একটাই, ভগবানের কান্না দেখেও আমাদের চোখে জল আসে না। তাই ভগবানের দরকার আছে কান্দে কান্দুক, আমার কি? আমার তো আর কেউ কিছু হয় নাই, আমার তো আর কিছু হয় না যে আমার চোখের জল আসবে। এত পাষাণ হৃদয় আমাদের। এই জন্য দেখুন, আমরা নরোত্তম ঠাকুর মহাশয়ের যে পদ পদাবলিতেছিলাম, তাই না, একখানা পদের উপরে আলোচনা করছিলাম না গত পাঠের দিন, মনে আছে কি?
থাকলে তো ভালো, না থাকলে আরো ভালো, তাহলে আবার আলোচনা করা যাইতে পারে। আর থাকলে তো আগামও যাইতে পারে, তাই না? কারণ আমিও আটকে আছি, আপনারা আটকে আছেন কিনা জানি না, আমি আটকে আছি পরে। কারণ নরোত্তম ঠাকুরের এই পদগুলো কত গভীর প্রেমের কথা, রসের কথা, এক একটি শব্দের মধ্যে স্ফুলিঙ্গের মতো, যেন চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের স্ফুলিঙ্গ মুহূর্তের মধ্যে জলে পুড়ে ছারখার করে দেয়। এমনি নরোত্তম ঠাকুরের পদ পদাবলীগুলো হৃদয়ে আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ছে। যে নিতে পারে সে পায়। দেখুন, পদ পদাবলীর যেটি আমরা কীর্তন করতেছিলাম, তার প্রথম 2 লাইন এখানে আলোচিত হয়েছিল, পরবর্তী 2 লাইন আবার আর এক জায়গায় গিয়ে বক্তৃতা দিয়ে আজকের আবার দেখি কত দূর যাওয়া যায়। পদের ছিল প্রথম 2 লাইন না বললে তো পারবেন না, বুঝবেন না যে কোন জায়গা দিয়ে আবার দাঁড় ছিল। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মনে পড়ছেনি? এই কথা বলছিলাম নি? মনে পড়ে নাই? বলেন না তো, হ্যাঁ না কিছু বলেন না তো। ছাত্র বুঝলো কি বুঝলো না, শিক্ষক যদি নাই বা বুঝে তাহলে পড়ার আগ্রহ বাড়ে, তাহলে ক্লাস ভালো করায়। দা আমার কাজ আমি করাই, খালি বারবার ঘুরে দেখে বাড়ি যাই কি, তা হওয়া উচিত কি? এই যে দেখবেন ব্যাসাসনের না, বর্তমান সময়ের ব্যাসাসনকে আমি প্রশ্নবিদ্ধ করছিলাম। বর্তমান সময়ে যে ব্যাসপীঠে বসে ভাগবত পাঠ না, এটা আসলে শাস্ত্র ভাগবতের সাথে যায় না। কথাটা বলতে খুব খারাপ লাগতেছে না শুনতে, যে শাস্ত্র ভাগবতে যেভাবে ভাগবত পাঠ দেখানো আছে, বর্তমান সময়ের ভাগবত পাঠের সাথে তা যাচ্ছে না। কারণ সেখানে কেমন আছে যে সুখদেব গোস্বামী পাদ বলছেন আর পরীক্ষিত মহারাজ শুনছেন, শুধু একজন বলছেন একজন শুনছে, এটাই কি ভাগবত? বলছে পরীক্ষিত মহারাজ দেখবেন একের পর এক প্রশ্ন করতেছেন আর তার উত্তর দিতেছেন কে? সুখদেব গোস্বামী পাদ। সুখদেব গোস্বামী পাদ বলছে মহারাজ কয়েকদিন ধরে শুনলেন, এবার একটু কিছু জলটা সেবা নেন। বলছে না, সময় নাই। কারণ কৃষ্ণ কথায় যার তৃষ্ণা মিটতেছে, ওই জগতের জলে তার তৃষ্ণা মিটত না, সময় নাই। প্রশ্ন করছে না সুখদেব গোস্বামী পাদ, তদুত্তরে বলছে মহারাজ শুধু শুনবেন না, দেখুন। গীতা পাঠ দেখবেন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন প্রশ্ন করছে না, এটি প্রশ্নোত্তর পর্ব আছে না? কিন্তু আপনাদের সমাজে কি ভাগবত পাঠ, গীতা পাঠে কি এমনটা দেখা যায়? এই আমার মতো পাঠকরা সব অনর্গল গল গল করে বলে যায়, আর আমার শ্রোতারা এসব বুক বুঝে শুনে যা বলে তাই হ্যাঁ জি স্যার। তো বুঝলো না বুঝলো, হ্যাঁ বললো জি স্যার, না বললো জি স্যার। তাই এমন হয়ে যাচ্ছে না? এই জন্য বলছে যে আসল শাস্ত্রের সাথে মিলছে না। এই জন্য বলছে আগের দিন যা বলছিলাম তা মনে আছে কি, তাহলে না আগায়, না হলে গত দিনেরটাই আবার বলি না। সেদিন বলেছিলাম গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। এটা বলেছিলাম না? এই 2 লাইনই বলেছিলাম, আমার মনে আছে। এরপরে 2 লাইন আবার অন্য জায়গায় ভাড়া জায়গায় যে বলে আসছি, সেখানে ছিল আর একভাবে নিতাই সাদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিতাইয়ের কৃপা হলেই সংসারের বাসনা যাবে। গৌরের কৃপায় টিপাই হইতো না, নিতাইয়ের কৃপা চাই। কারণ আমরা পরের পদে যাব, তার আগে চাই নিতাইয়ের কৃপা কেন চাই, নাহলে তো আপনারা বুঝতেন না। বলছে নিতাই হলো আশ্রয়, বিষয় হলো গৌরাঙ্গ। আশ্রয় হলো শ্রীমতী রাধারানী, আর বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ। আরাধ্য দেবতা হলেন কৃষ্ণ, কিন্তু আরাধ্যের কাছে যেতে হলে কাকে আশ্রয় করতে হবে? তিনি হলেন শ্রীমতী রাধারানী। তাই গৌরের কৃপায়, গৌর শব্দ উচ্চারণে আমার দুলারের অশ্রু ধারা বইবে, এই কৃপা শক্তিটা কে দিবে? এটা দিতে পারে একমাত্র নিতাই সাধ।
কারণ নিতাই কৃপা বিনে ভাই গৌরচন্ড পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পাই। মহাপ্রভুর পতিত পাবন লীলা কি মহাপ্রভু শুরু করছিলেন? শুরু করছেন নিতাই স্যার। কারণ জগাই বাজাই উদ্ধার বলা হয় মহাপ্রভু করছেন। আরে তিনি তো সুদর্শন ডেকেছিলেন গলা কাটার জন্য, নিতাই স্যার না গিয়ে চরণ ধরে দিলেন, না না তুমি বলেছিলে অস্ত্র ধরিবে না, তাহলে অস্ত্রকে ডাকলে কেন? তাই নিতাইয়ের কথায় গৌরের হৃদয়ে গলে, তখন গৌর জগাই বাজাইকে কৃপা করে। তাহলে বুঝেন কোন জায়গায় ধরা লাগবে। আমি সারাদিন গৌরের চরণ ধরলেও কাজ হইতো না, ওর মন গলবে না। নিতাইরে ধরলেই আমার সব অপরাধ খালন হয়ে যেতে পারে। এই জন্য বলছে, আর কবে নিতাই সাথে করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এরপরে আমরা আসি একটু আগাই, আর এক জায়গায় আটকা থাকতে ভালো লাগছে না। বলছি দেখুন, বলছে বিষয়ে সারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন ধাম। বলছে বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় কি আগে জানা দরকার। বিষয় কি একটু আগে বলছিলাম, বিষয় কি? বিষয় হলো কি বলছিলাম মনে নাই, এই বেশি দেরি না, এই 2-1 সেকেন্ড আগেই বলছিলাম। বিষয় হলো শ্রীকৃষ্ণ আর আশ্রয় হলো রাধা রানী। বিষয় হলো গৌর সুন্দর আর আশ্রয় হলো নিতাই স্যার। এখানে সেই বিষয় নয়, এখানে বোঝাচ্ছে বিষয় বলতে কি জগতের বিষয়, জগতের সম্পদ, জগতের সম্পদকে বোঝানো হয়েছে। দেখুন শাস্ত্রে বলা আছে সুদামা বিপ্রের কথা, শুনছেন না তার কথা? ভগবান যার হাতে খুদ খেয়েছিলেন, কত সুন্দর করে শাস্ত্র বলছে, অনন্ত শাস্ত্র বলছে সুদামা নাকি দরিদ্র। বলছে না রে ভাই মিথ্যা কথা, দরিদ্র হয় কিভাবে? সুদামা তো দরিদ্র হতে পারে না, কারণ তার জগতের ধন নাই বলে জগৎবাসী মনে করে দরিদ্র। কিন্তু জগতাতীত সম্পদ যে তার আছে সেটা হলো কৃষ্ণ ধনে ধনী, সে কি আর দরিদ্র হতে পারে? সে কি আর দরিদ্র হতে পারে? এজন্য বলছে বিষয়ে সারিয়া, বলছে সংসারে আমি থাকিব, সংসার আমাতে না থাকুক। সংসার আমাতে না থাকুক। সংসারে থাকলে যে ভজন হবে না তা নয়, সংসারে থাকলেও ভজন হয়। কিন্তু সংসারটাকে যদি আস্তে পিস্তে আমার করে ধরি তাহলে আর ভজন হইতো না। কারণ সংসারটাকে যেদিন আমি কৃষ্ণের সংসার মনে করব, ভগবানের সংসার মনে করব, সেদিন থেকে আমি সংসারে থাকলেও সংসার আমাতে থাকিবে না। কারণ শ্রীনিবাস আচার্য যার বাড়িতে প্রথম কীর্তন যজ্ঞ শুরু হয়, মহাপ্রভু বলেছিলেন শ্রীনিবাস তোমার বাড়িতে এত ভক্ত আসে, প্রসাদ দাও, কোথায় পাও, কে দেয়? মহাপ্রভুকে বলেছিলেন আসে আমার ঘরে ভান্ডার ঘর একটা, বলছে দেখবে, বলছে চলো তো। ভান্ডার ঘরে নিয়ে গেলেন, মহাপ্রভু দেখলেন ভান্ডার ঘরে কিছু নাই, খালি। বলছে মহাপ্রভু আসলেই তুমি কিছু দেখোনি? বলছে না তো। বলছে আছে কি? বলছে ভালো করে দেখো, ঘরের কর্নার ভিতরে একটা মাটির কলসি আর এক গাছা দড়ি আছে। যেদিন থেকে তুমি কীর্তন শুরু করেছো আমার আঙিনায়, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি ভগবানের কাছে, ভগবান ভক্ত আসে শুনে সদল বলে দুপুর গড়িয়ে যাবে, আমি যদি একটু প্রসাদ দিতে না পারি, ভক্তদের মুখে যদি একটু প্রসাদ না দিতে পারি, যেদিন পারবো না সেদিন আমি মাটির কলসি নিয়ে ওই গঙ্গার জলে গিয়ে নিজেকে বিসর্জন দিব। বলছে সেদিন থেকে দায়িত্বটা আমার নয়,
সেদিন থেকে দায়িত্ব নিয়েছেন মদন মোহন ভক্তদের সেবা করা। তাই সংসারটা কার? সংসার কি শ্রীনিবাস আচার্যের আছে? কারণ সংসারকে ছেড়ে দিয়েছে মদন মোহনের উপরে। আমি ছাড়লাম কি? তাহলে আমি ভগবানকে আমার আঙিনায় কিভাবে কীর্তন করাইব? আমার হৃদয় আঙিনায় তো দূরের কথা, জগতের আঙিনায়ও যে কীর্তন করাবে আমি তো ছাড়তে পারলাম না। বিষয় বৃত্ত বৈভবকে আমি তো এখনো ছাড়তে পারলাম না। দেখুন, সংসারীর হরিনাম ভজন হয় না, এটি চরম মিথ্যা কথা। যে সংসারকে আষ্টে পৃষ্ঠে ধরে তার কৃপা হয় না, কিন্তু যে সংসারে থেকেও সংসারে থাকে না, মনটা থাকে গোবিন্দের চরণে, তাকে সংসার কাবু করতে পারে না। কারণ কত সুন্দর করে দেখবেন ভক্ত চরিত সুধায় বলছে জনাবাইয়ের কথা। বলছে জনাবাই ভজন করে, কীর্তন করে, ভগবান সব ভজনই খুব খুশি হয়, তবে কীর্তন ভজনে ভগবান বেশি খুশি হয়। জনাবাই কীর্তন করে প্রাণ ভরে, তিনি দিনের চেয়ে রাতের বেলা বসে বসে তিনি ভজন করে। আর কি করে জানেন? এখন তো মেশিন আছে, তাই না? এখন তো বিভিন্ন কল পাওয়া যায়। একটা সময় কল ছিল না, ওই জাতার কলে গম ভাঙতেন, তাতে আটা হতো, তাই দিয়ে রুটি বানিয়ে সেবা দিত। সারা রাত ধরে ওই জাতার কল পিষে আর গুনগুন করে ভগবানের কীর্তন করে। ভগবান কি করেছে জানেন? ভগবান মন্দির থেকে নেমে এসে মদন মোহন জনাবাইয়ের পাশে বসেছে। জনা, তোমার কীর্তনের এত আকর্ষণ, এত মধুরিমা, যে কীর্তন তুমি করা শুরু করলে আমার আর মন্দিরে থাকা বড় দায় হয়ে যায়। তাই মন্দির ছেড়ে এসে তোমার পাশে বসেছি, তোমার পাশে তোমার একটু হরিনাম সংকীর্তন, একটু কীর্তন আনন্দ শ্রবণ করার জন্য। জনাবাই কীর্তন করছে আর ভগবান মদন মোহন শ্রবণ করছে। কল্পনা করা যায়? আমি ভজন করি আর আমার পাশে যদি ভগবান এসে বসে থাকে, এ কি এক জন্মের ভাগ্যে হয়? সাধুগুরু ভক্ত বৈষ্ণব কৃপাবিন্ন হয়। বলছে ভগবান ভজন শুনছে, শুনতে শুনতে হঠাৎ করে বলছে, ভগবান বলছে, মদন মোহন বলছে, জনারে, তোমার কীর্তনের মধুরিমায় আছে, আস্বাদনে আকর্ষণীয় শক্তি আছে, কিন্তু দুর্ভাগ্য কি জানো? ওই তোমার জাতার কলের শব্দের কারণে কীর্তনটা ভালো করে আমার কর্ণ গোচরিত হয় না। জনা বলছে, আমি যদি জাতার না ঘুরাই তাহলে তো কালকের সকালে যে তোমায় সেবা দিব তা তো হইতো না। খালি গান শুনে গেলে হবে? পেটেও তো সেবাও তো দিতে হবে, তাই অপেক্ষা করো। ভগবান মদন মোহন বলছে, জনারে, আমার তো গান শুনতেই হবে। তুমি চাকা ঘুরাইলে, জাতা ঘুরাইলে শব্দ হয়, ওরসে দাও, তুমি মন বলে গান গাও। তোমার জাতাটা এবার আমি ঘুরাই। বলছে, তোমার জাতাটাই আমি ঘুরাই, আমি তোমার আটা পিষে দেই, আটা তৈরি করে দেই, তুমি মন বলে ভজন করে দাও। আরে ভজন করলে কি হয়? ভগবান ভক্তের বিষয় আশায় পর্যন্ত কেড়ে নাই। বলছে, সব আমার হোক, তবু তুমি শুধু আমার ভজন করিও। বুঝছেন, একবার যুক্ত হলে কি লাভ? ভগবান সব নিয়ে নিচ্ছে। বলছি, এবার তুমি যে বিষয়ের জন্য ছুটছো, ওটা এবার আমার হোক, তুমি শুধু ভজন করো। ভগবান চাতা পিষতেছে আর জনা কীর্তন করছে। জনা কীর্তন করতে করতে হঠাৎ করে ভগবান মদন মোহনকে বলছে, ভগবান, তুমি জাতাটা কেড়ে নিলে, যে জাতার শব্দে নাকি তোমার কীর্তন ভজন শোনা হয় না, ব্যাঘাত হয়।
কিন্তু এখন যে আরো বেশি শব্দ হয়, কারণ তোমার সারা শরীরে স্বর্ণালঙ্কারে বিভূষিত, তোমার হাতে কঙ্কন, ওই কঙ্কন হাতে যখন তুমি যাতা পিছো তখন তার অলঙ্কারের শব্দেও যে ভজন শোনা হয় না। ভগবান ভাবলেন আসলেই তো সত্য কথা, এখন তো শব্দ বেশি হয়। বলছে না, এ তো করা যাবে না। ভগবান এক এক করে সব সারা শরীরের অলঙ্কার খুলে রেখে দিলেন, আমার ভজন শোনা চাই। ভজনে ভগবান কতটা পরাভূত হয়ে যায়। ভগবান সব স্বর্ণালঙ্কার খুলে দিলেন। সেই গভীর রাত থেকে শেষ রাত পর্যন্ত জনা ভজন গাইলেন, আর মদন মোহন পাশে বসে চাতা পিষতে পিষতে তিনি ভজন শুনলেন তন্ময় হয়ে। মঙ্গল আরতির সময় হঠাৎ করে মদন মোহন বলছে, জনারে আর যে থাকা যায় না, কারণ এখনই একটু পরে মঙ্গল আরতি হবে, মঙ্গল আরতি হবে, মন্দির খুলে যাবে। আমি যদি মন্দিরে না থাকি তাহলে মন্দিরের সেবায়ের নামদেবের কাছে ধরা পড়ে যাব। আমার এবার মন্দিরে যাওয়া চাই। তো মন্দিরে যাব কিভাবে? যাত্রাপথে যদি কেউ দেখে ফেলে, তাই তুমি তোমার একটা চাদর দাও, চাদরটা গায়ে দিয়ে তারপরে যাই। জনা একটা চাদর দিলে, চাদরটা গায়ে জড়িয়ে ভগবান মদন মোহন মন্দিরে প্রবেশ করলেন। ভগবান ভুলে গেছে চাদর খুলে রাখতে। ভগবানের ভুল হয়, ভগবানের ভুল হতে পারে। কল্পনা করা যায়, জনার দেওয়া চাদরটা জড়িয়েই ভগবান মন্দিরে দাঁড়িয়েছে। নামদেব সেবায় দিয়ে মন্দিরের দরজা খুলে দিয়ে বলছে, ভগবানকে তো এমন চাদর আমি পরাই নাই, তাহলে এই চাদর আসলো কই থেকে? এমন চাদর তো মন্দিরে নাই, তাহলে এই চাদরটা মন্দিরে আসলো কিভাবে? ভালো করে অবলোকন করলেন যে না, এ চাদর মন্দিরের না। হঠাৎ করে কিছুক্ষণ পরে তাকে দেখলেন ভগবানের সারা শরীরে তার অলঙ্কার আদি নাই। চারিদিকে ছড়িয়ে পড়লেন ঘটনা, চারিদিকে ছড়িয়ে পড়লেন ঘটনা যে ভগবানের মন্দিরের অলঙ্কার চুরি হয়েছে, আর চোর তার চাদরখানা দিয়ে ভগবানকে ঢেকে রেখেছে। এই ঘোষণা হতে হতে হঠাৎ করে নামদেবের মনে হলো, এই চাদর আমি দেখেছি কোথাও, এই চাদরটা আমি দেখেছি জনাভাইয়ের গায়ে। ভক্তির গায়ের কাপড় ভগবান পরে, ভগবান ভুলেই গেছে যে তার স্বর্ণালঙ্কার গায়ে ছিল। কল্পনা করা যায়, ভক্তের পোশাক ভগবান পরে, ভগবানের নিজের পোশাকের কথাই নিজে ভুলে গেছে। এত আত্মবলা হতে পারে ভগবান? আসলে ভক্তের কাছে ভগবান একেবারেই বাধা দিয়ে, এজন্য ভক্তের কৃপা পেয়ে, ভগবত কৃপা নয়, ভক্তের কৃপা ভগবান পেয়ে ভগবান সব ভুলে গেছে। কি করেছে নামদেব? তিনি কি করছে? তিনি বলছে সবাইকে, না, এই চাদর একজনের কাছেই আমি দেখেছি, তিনি হলেন জনাভাই। চলো জনাভাইয়ের আঙিনায় যাই। জনাভাইয়ের আঙিনায় গিয়ে বলছে, চাদরখানা তোমার। জনাভাই কিছু বলছে না। যদি বলে যে ভগবান এসেছিলেন আমার আঙিনায়, আমি কীর্তন করেছি, তিনি শুনেছেন, যদি এই কথা জগতে ছড়িয়ে পড়ে তাহলে প্রতিষ্ঠায় আপনি আপনি চলে আসবে। প্রতিষ্ঠায় আসলে লোভ আসিবে, আসিবে অহংকার। ভক্ত প্রতিষ্ঠা চায় না, লোভ অহংকার চায় না। ভক্ত চায় শুধু ভগবানের দুটি চরণ। বলছে আমার নামে অপবাদ হোক, তবু ভগবানের নামে যেন অপবাদ না রটায়। তাই জনা চুপ করে আছে। নামদেব এসে বলছে, চাদর তোমার, তার মানে তোমার বাড়িতেই অলংকার আছে। সবাই মিলে খুঁজে দেখলেন, আসলে ওই দাতার পাশেই ভগবানের খুলে রাখা অলংকার আদিও আছে। রাজা মৃত্যুদণ্ড ঘোষণা করলেন।
জনা তাও কিছু বলে না। ভগবান জনার সামনে আবির্ভূত হয়ে বলছে, জনা রে, তোর হৃদয় এত পাষাণ কেন? এত সবাই জিজ্ঞেস করলো, এত কঠিন পরীক্ষা, তোর মৃত্যুদণ্ড হবে আগামীকাল সকালে, তাও একটা বার বললি না যে ভগবান এসেছিল, ভগবান রেখে গেল, কেন আমার কথা বললি না? জনা বলছে, ভগবান, আমি যদি তোমার কথা বলি তাহলে সবাই জানবে তুমি আমার, তুমি যে জগতের সবার, শুধু আমার হইও না, জগতের সবার হয়ে রইও। কারণ আমার অপবাদ হোক, তোমার নামে যেন কোনো অপবাদ জগতে না ছড়ায়। জনার বলছে, জনারে, তুমি তো কালকের মৃত্যুদণ্ড গ্রহণ করবে, তোমার মৃত্যুদণ্ড হবে না, কারণ আমি তোমাকে নিজে কোলে করে আমার নিত্য ধামে নিত্য সেবায় নিয়ে চলে যাব। কারণ আমার ভক্তের বিনাশ হতে পারে না, আমার ভক্তের অঙ্গে আঘাত লাগতে পারে না, কারণ আমি যে ভক্তকে বড় ভালোবাসি। এই জন্য বলছে, বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি জগতের ভাবনা ছেড়ে শুধু গোবিন্দের ভাবনা ভাবিব, গোবিন্দ চরণে আত্মনিবেদন আত্মসমর্পণ করিব, সেদিনই আমার হৃদয় মন প্রাণ শুদ্ধ সাত্বিকতা ভরে উঠবে, হৃদয়ে আনন্দের খেলা খেলিবে। কারণ যতক্ষণ বিষয়ের বৈষয়িক চিন্তায় আছে, কারণ ভজনকারীর মনের বাসনা থাকে না আমার পোশাকটা ময়লা কি পরিষ্কার, ভজনকারীর চিন্তার মধ্যে থাকে না আমার কপালে তিলক আছে কি নাই, কারণ হৃদয়ের তিলক যদি না থাকে ওই কপালের তিলকে ভগবান হয় না। এজন্য ভজনকারীর সমস্ত দেহর জগতের, দৈহিক জগতের দেহ গেহ মন প্রাণ আত্মা সব ভুলিয়ে একমাত্র সমাবিষ্ট থাকে ভগবানের রাতুল চরণে। এই জন্য বলছি, নরোত্তম ঠাকুর আরতি করে বলছেন, কবে বিষয়ে ছাড়িয়ায় আমার শুদ্ধ হবে মন, কবে আমি সব জগতের কথা ভুলে গিয়ে মনটাকে শুদ্ধ সাত্বিকতায় ভরে তুলতে পারবো, আর সেই দিনই যে আমার গৌরহরি আমার হৃদয় আকাশে উদিত হবে। কারণ আমার মন, কারণ ভগবান তো চাই ভক্তের মনটা সরল হোক, মনটা সহজ হোক, শুদ্ধ প্রেম জাগ্রত হোক। এজন্য তো ভগবান আসেন, ডাকেন, কাঁদেন, গড়াগড়ি দেয়। এজন্য বলছে, কবে বিষয়ে সারিয়া শুদ্ধ হবে মন। কারণ আমি যতক্ষণ বিষয়ে আছি ততক্ষণ আমার হৃদয় মন শুদ্ধ সাত্বিকতায় আসতে পারে না, কারণ আসা খুব কঠিন। সংসারে ভজন হয়, সংসারীরা ভজন করতে পারে, ভগবানকে পেতে পারে, পাওয়ার অধিকার বেশি। প্রভু বন্ধু সুন্দর বলছে, সংসারীর হরিনাম করার অধিকার বেশি, কিন্তু কষ্ট কি জানেন? সংসারীরা ভজন করা খুব কষ্টকর, কারণ সবার মন জুগিয়ে তারপরে ভজন করতে হয়। এজন্য প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে, কত সহজ করে দিছে, বলছে